করোনায় দেশে আরও 20 জনের মৃত্যু, শনাক্ত প্রায় 1900। চলছে চাঁদ দেখা কমিটির বৈঠক। ঈদের আগে খোলেনি অধিকাংশ দোকানপাট, লোকসান গুনছেন দোকানিরা। দেখছেন এটিএন নিউজ। নিউজ এট 8-এ আপনাদের সঙ্গে আছি আমি উর্মি আহসান। শুনছিলেন প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনাম। অ্যাঙ্গেল চ্যানেল এইচবি ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড। করোনা মহামারীর এই দুঃসময়ে কর্তব্য পালন করে যাচ্ছেন নিষ্ঠাবান অনেক চিকিৎসক। সীমিত জনবল ও সুযোগ সুবিধার মধ্যেই আর্তপীড়িতের প্রতি তারা বাড়িয়েছেন গভীর মমতার হাত। তাদের প্রতি এটিএন নিউজের ভালোবাসাময় আয়োজন থ্যাংক ইউ ডক্টর। সাথে থাকছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। দেখতে প্রতিদিনই চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়। এবারে পুরো সংবাদ, আর শুরুতে worldometers.info অনুসারে বিশ্বের সবশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা 53,38,084 জন, সুস্থ হয়েছেন 21,78,850 জন এবং মৃতের সংখ্যা 3,40,616। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা 32,078, সুস্থ হয়েছেন 6,486 জন এবং এ পর্যন্ত মৃতের সংখ্যা 452। দেশে 24 ঘন্টায় করোনায় 20 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিয়ে মৃতের সংখ্যা 450 ছাড়ালো দেশে। 24 ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও 1,873 জন। দেশে এখন মোট করোনা রোগী 32,000 ছাড়ালো। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় আমাদের নমুনা সংগৃহীত হয়েছে 9,977টি। আগের দিনের সহ 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 10,834টি নমুনা এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 2,34,675টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,873 জনকে এবং এ পর্যন্ত 32,078 জন শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 20 জন এবং এ পর্যন্ত 452 জন। সুস্থ হয়েছেন 24 ঘন্টায় 296 জন এবং এ পর্যন্ত 6,486 জন। এবারে এটিএন নিউজের নিয়মিত আয়োজন থ্যাংক ইউ ডক্টর। সাথে থাকছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে মুমূর্ষু করোনা রোগীর সংখ্যা বাড়ছে। করোনা আক্রান্তদের চিকিৎসা ও টেস্টের জন্য সিএমএইচ-এর কোভিড ইউনিটে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। করোনা রোগীর চাপে অন্য রোগীরা যাতে সেবা বঞ্চিত না হয় ব্যবস্থা নেওয়া হয়েছে সেটিরও। আহমেদ কন্টামিনেশন হওয়ার চান্স থাকতো, সেটা না করে আমরা 2 জায়গায় ভাগ করে নিয়েছি যাতে আমি মেনটেন করতে পারি ডিসইনফেকশন প্রসিডিওরটা। আমরা এখানে আলট্রাভায়োলেট লাইটগুলো কিনে নিয়েছি যাতে ভাইরাসগুলো রিমুভ হয়ে যায়। বিভিন্ন বিশ্বের যে সমস্ত দেশে যত ওষুধ ব্যবহার করছে আমরা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সবগুলো ওষুধই ব্যবহার করছি। আমরা ওইভাবে প্রোটোকলটা সেট করেছি। করোনার টেস্টের জন্য যারা আসছেন কোনো ভোগান্তি নেই, সংক্রমিত হওয়ার আশঙ্কাও নেই। রোগীদের মনোবল শক্ত রাখতে টেস্টের আগে করা হচ্ছে কাউন্সেলিং। অপারেশন কোভিড শিল্ড করোনাকে মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর
একটি অপারেশন, যেখানে আসলে মানুষের যে সেবা সেটি নিশ্চিত করা হয়েছে এই ধরনের ফিল্ড ক্যাম্পের মাধ্যমে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর অসংখ্য সদস্য সামাজিক দূরত্ব নিশ্চিতে রাষ্ট্রীয় যে নির্দেশ সেটি বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করেছে, সাধারণ মানুষকে ত্রাণ পৌঁছে দিয়েছে এবং সর্বোপরি জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন যে রাষ্ট্রীয় সংস্থা সেখানে তারা সহায়তা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, সাধারণ মানুষের সংস্পর্শে এসেছেন, তাদের পরিবার আক্রান্ত হয়েছে। করোনা পরীক্ষার আগে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ কাজ নমুনা সংগ্রহ প্রক্রিয়া। খোলা জায়গায় এমনভাবে নমুনা সংগ্রহ করছেন সেনাবাহিনীর টেকনোলজিস্টরা যাতে রোগী ও স্বাস্থ্যকর্মী সবাই নিরাপদে থাকেন। নমুনা নেওয়ার সময় অবশ্যই রোগীকে মুখের মাস্ক সরাতে হয়। হা করার ফলে যদি কোনো জীবাণু বাহিরে আসে, সেটা সূর্যের আলট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে এটা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। 1 মাস আগে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি, তারপর থেকে মিলছে না সেই রোগীর সন্ধান। স্বজনরা বলছেন এ ব্যাপারে থানায় জিডি করতে চাইলেও নিচ্ছে না পুলিশ। সাভার থেকে ফিরে জানাচ্ছেন সাব্বির আহমেদ। করোনার উপসর্গ নিয়ে সাভারের কাউন্দিয়া ইউনিয়নে ভাইয়ের বাসায় ছিলেন আক্তার হোসেন। সরকারি নানা মহলে জানিয়ে কোনো সমাধান না পেয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে করোনা শনাক্তের পরীক্ষা করালে তা পজিটিভ আসে। 23 এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশের সহযোগিতায় নৌকায় ও পরে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে পাঠানো হয়। লকডাউন করা হয় তার পুরো পরিবারকে। জানানো হয় আক্তার আছেন মিরপুরের একটি হাসপাতালে। এই শুভকামনা করছি। আক্তারের সন্ধানে করোনার জন্য বিশেষায়িত হাসপাতালে এটিএন নিউজ। সেখানে দেখা যায় 23 এপ্রিল করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে আক্তার নেই। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গেল 23 এপ্রিল আক্তার হোসেন নামে যে রোগীকে নিয়ে আসা হয়েছিল, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল তাকে মিরপুরের লালকুঠি মাতৃসদন হাসপাতালে রাখা হয়েছে, কিন্তু হাসপাতালের রেজিস্ট্রার বলছে এই নামে কোনো রোগী গেল 23 তারিখ থেকে এ পর্যন্ত ভর্তি হয়নি। তাহলে কোথা থেকে আসলো এই হাসপাতালের নাম? যে পুলিশ ইনচার্জ পাঠাইছিল, আমি ওনাকে ফোন দেই। উনি ফোন দেওয়ার পর বলে যে আমি একটু খোঁজ নিয়ে বলতেছি, খোঁজ নিয়ে আমাকে উনি বলছে যে কর্মীটোলা জেনারেল হাসপাতালে। আমি ওইখানেও গেছি 9 তারিখে। 2 দিন গেছে লালকুটি, নাই লালকুটি কোনো জায়গায় নাই। তারপর আবার বলছে কলমিটোলা যান, যাইয়া দেখে কলমিটোলা নাই। তারপরে বলে যে উত্তরা যান, এই কুয়েতমন্ত্রী হাসপাতালে যান, ওই জায়গায় 2 দিন গেছে। রোগীর তথ্য জানতে যোগাযোগ করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও আক্তার হোসেনকে বহনকারী অ্যাম্বুলেন্স ড্রাইভার ইব্রাহিমের সঙ্গে। আমাকে বলে তো লাভ নেই, আপনি বারবার আপনি যে করসপন্ডিং এসআই আছে ওনার সাথে করেন আর ওই হাসপাতালে কোয়ারি করেন। আমরা তো যাই ভর্তি দিই, গামদিয়া থেকে নিয়ে গেছিলাম কুইনমুক্তি হাসপাতালে নামাই দিয়েছিলাম। ভাই আমাকে নামাই দিয়ে আসার দায়িত্ব আমি নামাই দিছি, মনে হয় যে ওর ভিতর বন্দি পৌঁছে দিয়েছি, গাছের ভিতরে না নামাই দিচ্ছে মনে হয়। তারপর ওই যে সিস্টার আপনার ওনার সাথে কথা বলছে, কোন ডাক্তার আমাকে পাঠাইছে, ওই সিস্টার জিজ্ঞেস করছে আপনার মানে রোগীর কাছে, সেই রোগী সব বলেছে মানে। কুর্মিটোলা ও কুয়েত মৈত্রী হাসপাতালে আক্তার হোসেন আছেন কিনা এ ব্যাপারে এখনো পরিবারের কাছে কোনো তথ্য নেই। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। শাওয়াল মাসের চাঁদ দেখা কমিটির বৈঠক চলছে। সভায় নেওয়া সিদ্ধান্তে জানা যাবে ঈদের তারিখ। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হচ্ছে। সভাপতিত্ব করছেন ধর্ম প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ। আজ শনিবার 1441 হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল ঈদ, আর চাঁদ দেখা না গেলে ঈদ হবে সোমবার। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ রোববার। দর্শক, চাঁদ দেখা কমিটির ব্রিফিং এক্ষুনি শুরু হবে, আমরা তাই এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ। এবার আমি
জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে কমিটির সভাপতি আজকে সবার সভাপতিকে 1441 হিজরি সালে শাওয়াল মাসে চাঁদ দেখার ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, মাননীয় সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। 1441 হিজরি সালের শাওয়াল মাসের চাঁদ দেখার ঘোষণাপত্র। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম মসজিদে আজকে 1441 সালের পবিত্র শাওয়াল মাসের জন্য জাতীয় চাঁদ দেখা কমিটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে অদ্য 29 রমজান 1441 হিজরি, 9 জ্যৈষ্ঠ 1427 বঙ্গাব্দ, 23 মে 2020 খ্রিস্টাব্দ শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। আগামীকাল 10 জ্যৈষ্ঠ 1427 বঙ্গাব্দ, 24 মে 2020 খ্রিস্টাব্দ রবিবার রমজান মাস 30 দিন পূর্ণ হবে। আগামী 11 জ্যৈষ্ঠ 1427 বঙ্গাব্দ, 25 মে 2020 সোমবার থেকে 1441 সালের পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে। এই প্রেক্ষিতে পহেলা শাওয়াল 1441 হিজরি, 11 জ্যৈষ্ঠ 1427 বঙ্গাব্দ, 25 মে 2020 খ্রিস্টাব্দ সোমবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাল্লাহ। দীর্ঘ 1 মাস সিয়াম পালন শেষে মহান রাব্বুল আলামিন যেন আমাদেরকে করোনা ও অন্যান্য মহামারী থেকে পরিত্রাণ করেন, আমিন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমি দেশবাসীকে কমিটির সকলের পক্ষ থেকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সভাপতি মহোদয়। দর্শক, আমরা বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ছিলাম এবং জানতে পারলাম যে দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, কাজেই আগামীকাল নয় পরশু ঈদ অনুষ্ঠিত হবে। ঈদের আগে শেষ সময় অধিকাংশ শপিং মল দোকানপাট খোলেনি। যারা খুলেছেন তারাও ক্রেতা পাচ্ছেন না। কর্মচারীদের বেতন দিতে লোকসানে পণ্য বিক্রির কথা জানালেন কোনো কোনো বিক্রেতা। মাহফুজা মুসলিমের রিপোর্ট। ঢাকায় মধ্যবিত্তের ঈদ শপিংয়ে জমজমাট থাকত যে মার্কেটগুলো, এর অধিকাংশই এখন এমন ফাঁকা। করোনা সংক্রমণ এড়াতে প্রবেশদ্বারে সুরক্ষার ব্যবস্থা নেওয়া হলেও ভেতরের অবস্থা একেবারেই উল্টো। বিক্রেতা যারা সচেতন, টানাটানির সংসার চালাতে তাদের অনেকেই আবার ক্ষুব্ধ ক্রেতা শূন্যতার কারণে। সংক্রমণের ভয় আছে জেনেও কেনা চাই পছন্দের পণ্যটি, আবার পছন্দেও নতুনত্ব নেই। সেই 3 পিস, লেহেঙ্গা, শার্ট, জিন্স প্যান্ট কিংবা পাঞ্জাবি। এবার কি ঈদ কি মাটি করব নাকি? আমার ছোট ভাই বোন আছে। করোনা হচ্ছে তো একটা ছোট ক্ষুদ্র ভাইরাস, এটার জন্য তো বাঙালি ঈদ কখনো থেমে থাকতে পারে না। কিন্তু ধারণা তো আমাদের উচিত না, তারপরও একটু বের আসলাম, আবার চলে যাবো জটখাট। নিজের পছন্দের পোশাকের সঙ্গে মিলিয়ে কেউ বা কিনছেন ঘড়ি, কসমেটিক্স।
ড্রেসের সাথে ম্যাচ করে কিছু কসমেটিক বাকি কেনার, ওইগুলাই কিনবো। করোনা ঝুঁকিতেও শিশুদের সঙ্গে নিয়ে মার্কেটে এসেছেন বাবা মা। ঈদে বাসায় ভাই বোনদের মিলে মজা করব, এই জন্য শার্ট প্যান্ট কিনেছি। সুতি, টাঙ্গাইল, কাতান সহ বাহারি রঙের শাড়ি বিক্রিতে ছিল অভাবনীয় মূল্য ছাড়। তারা লস হলেও ছেড়ে দিচ্ছে, হ্যাঁ, এর জন্য আমি শাড়িটা সস্তায় পেয়েছি বলে নিয়ে নিলাম। বিক্রেতারাও বলছেন এবার কর্মচারীদের বেতন দিতে লোকসানে পণ্য ছেড়ে দিচ্ছেন তারা। গত বছর একদিনে বিক্রি করছি, চান রাত পর্যন্ত সারা মাসও এই বিক্রিটা এবার হবে না। সেলসম্যানদের বেতন প্লাস দোকান খরচ ওইগুলা মিটাইতে যায় আমাদেরকে অনেক লসে মাল বিক্রি করতে হচ্ছে। লোকসানের শিকার ব্যবসায়ীরা যেমন প্রণোদনা চাচ্ছেন, তেমনি বিপাকে পড়েই প্রিয়জনের বায়না মেটাতে যেসব ক্রেতা মার্কেটে ঘুরছেন তাদেরও দাবি স্বাস্থ্যবিধি মানতে পুলিশি তৎপরতা এবং প্রশাসনের মনিটরিংকে যেন আরও জোরদার করা হয়। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা। করোনা সংক্রমণের ঝুঁকি থাকলেও নিষেধাজ্ঞা শিথিলের সুযোগে ঢাকা ছাড়ছে মানুষ। ভোর থেকে ঢাকার সবকটি পয়েন্টেই ছিল ঘোরমুখ মানুষের ভিড়। গণপরিবহন বন্ধ, তারপরও বিভিন্ন উপায়ে যাচ্ছেন তারা। গণপরিবহনের জায়গা নিয়েছে প্রাইভেট কারগুলো। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রী নিয়ে যাচ্ছে এসব গাড়ি। এছাড়া মোটরসাইকেল এবং সিএনজি অটোরিকশা করেও গ্রামে যাচ্ছেন অনেকে। ব্যক্তিগত গাড়িতে জনপ্রতি 500 টাকা করে রাজধানীর গাবতলী থেকে পাটুরিয়া ফেরিঘাট পর্যন্ত যাত্রী পরিবহন করছেন অনেক চালক। কোনো চালক আরও দূরপাল্লার যাত্রীও তুলছেন। স্বভাবতই এভাবে যাত্রায় খরচ পড়ছে স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 গুণ বেশি। এসব গাড়িতে সামাজিক দূরত্বও মানা হচ্ছে না, ফলে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। এবারে বাইরের বিরতি নিচ্ছি, এরপর আরো থাকছে। ডিপথেরিয়া, হাম ও পোলিও ঝুঁকিতে 8 কোটি শিশু। নিউজ এট 8 আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। এবারে দেশের বাইরের খবর। ডিপথেরিয়া, হাম ও পোলিওর মতো সংক্রামক রোগের কবলে পড়ার ঝুঁকিতে রয়েছে বিশ্বের 1 বছরের কম বয়সী 8 কোটি শিশু। করোনা ভাইরাসের কারণে বিশ্বের অন্তত 68টি দেশে টিকা কর্মসূচি বাধাগ্রস্ত হওয়ায় এই আশঙ্কা সৃষ্টি হয়েছে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, বৈশ্বিক টিকাদানকারী সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন গাভি, জাতিসংঘের শিশু তহবিল সংস্থা ইউনিসেফ ও দ্য সাবিন ভ্যাকসিন ইনস্টিটিউট যৌথভাবে বিবৃতিতে এই আশঙ্কার কথা জানিয়েছে। আগামী 4 জুন অনুষ্ঠেয় গ্লোবাল ভ্যাকসিন সম্মেলনকে সামনে রেখে বৈশ্বিক সংস্থাগুলো এই তথ্য প্রকাশ করেছে। ইউনিসেফের মতে একটি মহামারীর কারণে সম্ভাব্য অন্য সব মহামারীর ঝুঁকি এড়িয়ে যাওয়া যায় না। এছাড়া মহামারীর মধ্যেও নিরাপদে টিকা কর্মসূচি চালু রাখতে সংশ্লিষ্ট দেশগুলোকে নতুন নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। South America has become a new epicenter for the disease. We've seen many South American countries with increasing numbers of cases. Clement, Sports News. দলে চিফ মেডিকেল অফিসার নিয়োগ, ম্যাচ শুরুর আগে 14 দিনের কোয়ারেন্টাইন সহ প্রতিটি সদস্য দেশের জন্য বেশ কিছু নির্দেশিকা বেঁধে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। করোনা পরবর্তী সময়ে নিরাপদে ক্রিকেট ফেরাতে নতুন এই নির্দেশিকা দিয়েছে আইসিসি। কোভিড-19 সংক্রান্ত বিষয়গুলো দেখভালের জন্য একজন চিফ মেডিকেল অফিসার নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে এবং কোনো সিরিজ শুরুর আগে দলের সদস্যদের 14 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করার নিয়ম বেঁধে দিয়েছে আইসিসির মেডিকেল অ্যাডভাইজারি কমিটি।
বলা হয়েছে সিরিজ শুরুর আগে অবশ্যই সবার করোনা ভাইরাস পরীক্ষা করাতে হবে। এতে নেগেটিভ হওয়ার পরই কোনো খেলোয়াড় বা কর্মকর্তাকে সফরের অনুমতি দেওয়া হবে। এছাড়া প্রতিটি বোর্ডকেই খেলোয়াড়দের অনুশীলন এবং প্রতিযোগিতার সময় একটি সঠিক মানের টেস্টিং প্ল্যান তৈরি করার নির্দেশিকাও দিয়েছে কমিটি। শেষ করার আগে এক নজরে প্রিমিয়ার সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় দেশে আরও 20 জনের মৃত্যু, শনাক্ত প্রায় 1900। সোমবার ঈদ উল ফিতর, চাঁদ দেখা কমিটির বৈঠকের সিদ্ধান্ত। ঈদের আগে খোলেনি অধিকাংশ দোকানপাট, লোকসান গুনছেন দোকানিরা। এবং ডিপথেরিয়া, হাম ও পোলিও ঝুঁকিতে 8 কোটি শিশু। এই ছিল নিউজ এট 8। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইল ফোনে পেতে টাইপ করুন *AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে।